আমাদের পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা প্রতি বছর প্রায় বেড়েই চলেছে। বদলে যাচ্ছে জলবায়ু। সারা পৃথিবী জুড়েই বেড়েছে গরম এবং খরার পরিমাণ। আর তার জলজান্ত প্রমাণ আমরা তো এই গরমে পেয়েই যাচ্ছি। কিন্তু আমাদের এই উন্নত টেকনোলজির যুগে মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে এমন অনেক খারাপ পরিস্থিতি থেকে বাঁচার উপায় প্রতিনিয়তই খুঁজে বের করেছে। ঠিক তেমনই বর্তমানে হওয়া এই অতিরিক্ত গরম ও খরা থেকে বাঁচতে ব্যবহৃত এমনই একটা পদ্ধতি হলো কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিডিং। এই ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের অত্যাধিক গরম, অনাবৃষ্টি ও খরা থেকে বাঁচতে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাচ্ছে। শুধু তাই নয়, এর ফলে এখন মানুষেরা চাইলে মরুভূমিতেও যখন ইচ্ছা বৃষ্টিপাত ঘটাতে পারছে। আর ঠিক তারই একটি ছোট্ট দৃষ্টান্ত কিছুদিন আগেই আমরা দুবাইতে হওয়া কৃত্রিম বৃষ্টিপাতের ফলে বন্যার মাধ্যমে পেয়েছি। তো এই ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত কিভাবে করা হয় সেটি আমি এর আগের ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি। তো এই কৃত্রিম বৃষ্টিপাত সম্পর্কে ডিটেলসে জানতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা আই বাটনে গিয়ে আপনারা ভিডিওটি দেখতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি রুহুল আমিন আপনাদের সাথে এই কৃত্রিম বৃষ্টিপাতের সুবিধা ও অসুবিধাগুলি এবং প্রকৃতিতে এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানলে অবাক হবেন যে এই কৃত্রিম বৃষ্টিপাতের ক্ষতিকারক দিকের থেকে ভালো দিকই বেশি। আমি এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটি এর আগের ভিডিওতেই বলে রেখেছিলাম। আর সেটি হলো রকেট বা উড়োজাহাজে করে মেঘের মধ্যে সিলভার আয়োডাইড গ্যাস ছড়ানো, যেটি মেঘে থাকা জলীয় বাষ্পের ঘনীভবন অর্থাৎ বাষ্প থেকে জলকণা গঠন করার হার বৃদ্ধি করে, যার ফলে ওই এলাকায় তৎক্ষণাৎ সেই গ্যাসের কারণে বৃষ্টিপাত হতে আরম্ভ করে। কোনো মেঘ থেকে হয়তো দুদিন পরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও এই সিলভার আয়োডাইড গ্যাসের কারণে সেই মেঘ থেকে দ্রুত বৃষ্টিপাত হতে শুরু করে। আর এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা অনেক ভালো কাজ করতে পারি। যেমন এর মাধ্যমে পৃথিবীর এই জলবায়ু পরিবর্তনের সময় আমরা চাইলে যেসব জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছে বা একেবারেই বৃষ্টিপাত হচ্ছে না সেই সব জায়গায় এর মাধ্যমে বৃষ্টিপাত ঘটাতে পারি। যেসব জায়গায় খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেই সব জায়গায় সেখানকার দুর্ভিক্ষকে এড়াতে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে পারি। এই ক্লাউড সিডিংকে ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ফসল ফলানোর সময় মতো বৃষ্টিপাত না হলে সেখানে ফসলের উপকারের জন্য এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে ফসলের উৎপাদন ভালো করা যায়, যার ফলে দেশের খাবারের দুর্ভিক্ষকে এড়াতে পারি। বর্তমানে দিল্লি ও বেঙ্গালোরের মতো বড় বড় শহরে যে জলসংকট তৈরি হয়েছে সেগুলির হাত থেকে রক্ষা পেতে এই ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বছরের নির্দিষ্ট সময় অন্তর অন্তর কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে সেখানকার জলসংকটের হাত থেকে রক্ষা পেতে পারি। তাছাড়াও কোনো বনে দাবানল লাগলে সেখানকার আগুন নেভানোর জন্য সেই এলাকায় সঠিক পরিকল্পনার মাধ্যমে এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে আমরা সেই বনের আগুন নেভানোরও কাজ করতে পারি। আর এই ক্লাউড সিডিংয়ের এই ভালো কাজগুলি যে শুধু আমাদের কল্পনাতেই আছে এমন নয়, অনেক আগে থেকেই আমাদের ভারত সহ পৃথিবীর অনেক দেশ এই ক্লাউড সিডিংয়ের মাধ্যমে ভালো কাজগুলি করে আসছে। যেমন 1955 সালে থাইল্যান্ডের রাজা প্রথম খরার হাত থেকে চাষের ফসলকে রক্ষা করার জন্য এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটান এবং তাতে তিনি সফলও হন এবং সেই থেকে আজ পর্যন্ত সেখানে এটি ব্যবহার হয়েই যাচ্ছে। আর এই উপলক্ষে ইউরেকা অর্গানাইজেশন 2001 সালে এই দেশের রাজাকে অ্যাওয়ার্ডও প্রদান করেন। আমাদের দেশ ভারতও 1983, 84 এবং 87 সালে এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছে। 1993 ও 94 সালে তামিলনাড়ুতে এক ভয়ানক খরা হলে সেই সময়ও তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটানো হয়। তাছাড়া মরুভূমির দেশ দুবাইও তাদের দেশের জলের অভাব মেটাতে প্রায়ই কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। শুধু তাই নয়, 2008 সালে চীন দেশে অলিম্পিক খেলার সময় সেই দিন যাতে বৃষ্টিপাত না হয় তাই তার আগে ওই এলাকার আশেপাশে ক্লাউড সিডিং ঘটিয়ে বৃষ্টিপাত ঘটায়, যাতে অলিম্পিক খেলার দিন সেখানে বৃষ্টিপাত না হয়। তো এখন আপনাদের মনে হতে পারে যে এই ক্লাউড সিডিংয়ের এত ভালো দিক থাকলেও এর একটি না একটি তো খারাপ দিক থাকবেই। কিন্তু বিশ্বাস করুন, এই ক্লাউড সিডিংয়ের ভয়ানক খারাপ দিক বর্তমানের বিজ্ঞান এখনও খুঁজে বের করতে পারেনি।
তার কারণ হলো আপনারা যদি খেয়াল করেন তো বুঝতে পারবেন যে এই পদ্ধতিতে শুধুমাত্র মেঘে থাকা জলীয় বাষ্পের ঘনীভবন বাড়ানো হয়, যার ফলে ওই এলাকায় দ্রুত বৃষ্টিপাত হয়। কিন্তু কখনোই এর মাধ্যমে মেঘের সৃষ্টি বা জলীয় বাষ্পের সৃষ্টিতে ব্যাঘাত ঘটানো হয় না। কোনো দেশ বা জায়গার উপরে থাকা মেঘের জলীয় বাষ্পের ঘনীভবন কম হলে এই পদ্ধতিতে শুধুমাত্র তার হার বাড়িয়ে বৃষ্টিপাত ঘটানো হয়, তাই এর কোনো ক্ষতিকারক প্রভাব দেখা যায় না। তবে এর সেরকম কোনো বড় খারাপ দিক না থাকলেও 3টি ছোট ছোট অসুবিধা দেখা যায়। যেমন এই পদ্ধতিতে কোনো এলাকায় বৃষ্টিপাত ঘটালে তার পাশের এলাকায় ওই সময় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কমে যায়। যদিও এটি ওই সময়ের জন্যই হয়, কিন্তু পরবর্তীতে এটি আবার ঠিক হয়ে যায়। এই কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে মেঘে সিলভার আয়োডাইড ব্যবহার করা হয়, যেটি বৃষ্টির জলে মিশে যায়, যা খাবার হিসাবে অত্যাধিক গ্রহণ করলে মানুষসহ অন্যান্য প্রাণীর ক্ষতি হতে পারে। যদিও এটি নিয়ে গবেষণা করে দেখা গেছে যে এই সিলভার আয়োডাইডের জন্য কোনো প্রাণী বা মানুষের ওপর এখনও পর্যন্ত কোনো খারাপ প্রভাব পড়েনি। এবং সর্বশেষ খারাপ দিকটি হলো এই ক্লাউড সিডিং ঘটানো একটি অত্যন্ত ব্যয়বহুল ঘটনা, যেটি ঘটাতে প্রচুর অর্থের প্রয়োজন ও অপচয় হয়। তো এগুলি হলো ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাতের ভালো ও খারাপ দিক। তো এই নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।